অতিরিক্ত জোয়ার ও বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে নোয়াখালীর মুছাপুর ক্লোজার রেগুলেটর। এতে নোনা পানি ঢুকেছে লোকালয়ে, নষ্ট হচ্ছে সুপেয় পানির উৎস ও বিস্তীর্ণ ফসলি জমি। সেই সাথে ছোট ফেনী নদীর তীব্র ভাঙনে দিশেহারা স্থানীয়রা। আলাউদ্দিন শিবলুর পাঠন তথ্য, বিরচিত্র আফরোজা হাসির রিপোর্ট। কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটরের 23টি গেট দিয়ে ভারী বর্ষণ ও উজানের পানি গিয়ে পড়ে বঙ্গোপসাগরে। তবে এবছর বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেছে রেগুলেটরের মধ্যবর্তী অংশ। এতে সাগরের লোনা পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বিস্তীর্ণ এলাকা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় রেগুলেটরটি হুমকিতে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মিষ্টি পানিতে যা ভাঙে তার লবণ পানিতে প্রচুর পরিমাণে ভাঙে, যার কারণে এখন যদি 1 গুণ ভাঙে তখন 5 গুণের চেয়ে বেশি ভাঙে। আমাদের উভয় পাশের যে জায়গাগুলো ভাঙার প্রবল সম্ভাবনা, সেখানে ব্লক ফেলে যেন ভাঙনটা রোধ করা হয়। সেই সাথে তীব্র ভাঙনে সর্বস্ব হারাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। ব্রিজ তলাইবার সাথে সাথে ঘর দুয়ার সব নদীতে পড়ে গেছে। মুছাপুর ব্রিজ দাবি জানার কারণে আমাদের স্রোতের কারণে আমাদের ঘরবাড়ি লেগে গেছে আর কি। আশেপাশে যত বাড়িঘর আছে ওই বাড়িঘরগুলো এভাবে ধসে যাবে, নদীতে বিলীন হয়ে যাবে, ফসলগুলো নষ্ট হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত রেগুলেটর মেরামত ও নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইতিমধ্যে আমরা ভাঙন রোধে বিভিন্ন জায়গায় জিও ব্যাগ দ্বারা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করেছি এবং ইতিমধ্যে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে যেসব জায়গায় ভাঙন দেখা দিবে সেসব জায়গাতে আমরা জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা। জীবন জীবিকা রক্ষায় রেগুলেটর মেরামত ও নদী ভাঙন রোধে উচ্চ মহলের হস্তক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।